কংক্রিটের স্তূপে পরিণত হতে থাকা ঢাকা থেকে একটুখানি বিশুদ্ধ বাতাসের জন্য মানুষ ছুটে যায় গ্রামীণ পরিবেশে। কিন্তু মিরপুরের এই 8তলা ভবনটির ছাদ সেজেছে গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধতা নিয়ে। এখানে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর এবং বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ। ছাদে পা রাখলেই মনে হবে শহরের কোলাহল হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতির মাঝে। ছাদ বাগানটা আমি শুরু করি 2008 থেকে 8-এর শেষের দিকে। আমার একটা শখ ছিল সবসময় যে গাছপালা রোপণ করা, বিভিন্ন বারান্দায় অথবা আগে ওনারা যখন খোলা জায়গা পেয়েছে, এই এলাকাটা যখন খোলামেলা ছিল, যখন এত বসতি ছিল না, তখন তো তারা গাছপালা শাকসবজি এগুলো করে তারা অভ্যস্ত। আর মোটামুটি এমন কোনো ফলের গাছ নেই যে আমার এখানে নেই, সব গাছ আছে, এবং কি একটা তাল গাছও আছে। বাড়ির মালিক শাকিল মোল্লা গত 18 বছরে নিজের ছাদকে পরিণত করেছেন এক জীবন্ত সবুজ খামারে। আর বাজারে ভেজাল মিশ্রিত খাবারের বদলে নিজের ছাদে উৎপাদন করছেন আম, জাম, পেঁপে, খেজুর, তাল, টমেটো, আখ সহ নানা ধরনের মৌসুমী শাকসবজি ও ফল। টাকা থাকলে অনেক কিছুই কেনা যায়, কিন্তু আপনি টাকা থাকলেই আপনি ফ্রেশ ফল কিনতে পারবেন না। আপনি জানবেন না যে ওটা কি আসলে ফ্রেশ না ফরমালিন মুক্ত। সেই ক্ষেত্রে আমি একেবারেই আত্মবিশ্বাসী। আমি এখানে আনন্দিত যে আমি একেবারে আমার ছাদের নিজের ফলানো ফ্রেশ শাকসবজি আমি খেয়ে থাকি। বিভিন্ন কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করা হয়, সাদা দুধ। তো সেইখানে আমি 100% নিশ্চিত যে আমি আমার নিজের পালিত গরুর দুধ আমি খাচ্ছি। এবং মুরগি যেটা আছে আমার, যেমন দেশি মুরগি আমার ডিম কিনে খেতে হয় না। অনেকের সন্দেহ রয়েছে ছাদে কৃষি করলে ভবনের স্থায়িত্ব নষ্ট হয়ে যায়, তবে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছেন শাকিল মোল্লা। তিনি মূল ছাদের ওপর প্রায় 10 ইঞ্চি ফাঁকা রেখে একটি ফলস ছাদ নির্মাণ করেছেন। সেই ছাদের ওপরেই চলছে পুরো কৃষিকাজ, ফলে টানা 18 বছরেও ভবনের মূল ছাদে কোনো ক্ষতি হয়নি। আমি নিজেও অনেক বাড়িতে গিয়েছি, অনেকে আমাকে ডেকে নিয়ে গিয়েছে, তারা জোর জবরদস্তি ছাদের উপরে ছাদ বাগান করতে দিবে না, সেই গাছগুলো নামিয়ে দেয়। বিশেষ করে এটা বিভিন্ন সোসাইটিতে, অ্যাপার্টমেন্টগুলোতে বেশিরভাগ হয়ে থাকে। কিন্তু আমি বলতে চাই, দেখেন, এটাতে ছাদের কোনো ক্ষতি হয় না। আমি যেভাবে করেছি, আমি বিভিন্ন জায়গায় আমার করা আছে, ছাদের থেকে আমি প্রায় 8-10 ইঞ্চি উঁচু করে আরেকটা ফলস একটা ছাদ ঢালাই দিয়েছি। ঢালাই দিয়ে ওইটাকে আমি হাউস তৈরি করে ওটার উপর মাটি দিয়ে আমি গাছ রোপণ করেছি। শাকিল মোল্লার বিশ্বাস, প্রতিটি ভবনের ছাদ যদি এভাবে সবুজে ভরে ওঠে, তাহলে শুধু নিরাপদ খাদ্যই নয়, কমবে তাপমাত্রা, বাড়বে অক্সিজেন, বদলে যাবে শহরের পরিবেশ। ছাদ কৃষিকে আরো জনপ্রিয় করতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও প্রণোদনের ব্যবস্থা করা হলে রাজধানীর হাজারো ছাদ হয়ে উঠতে পারে ছোট ছোট সবুজ গ্রাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই নাগরিক টিভির মধ্য দিয়ে, যে আমারও অনুরোধ, একজন আপনার দলের একজন কর্মী হিসেবে, একজন ছাদ বাগানি হিসেবে আপনি আমাদের ছাদ বাগানীদের পাশে দাঁড়ান। একদিকে বাড়ছে কংক্রিটের দেয়াল, অন্যদিকে হারিয়ে যাচ্ছে সবুজ। সেই বাস্তবতায় শাকিল মোল্লার এই ছাদ বার্তা দিচ্ছে, ইচ্ছে থাকলে শহরের বুকেও গড়ে তোলা যায় প্রকৃতির ঠিকানা। নিজের পরিবারের জন্য নিরাপদ খাদ্য আর শহরের জন্য একটুখানি নির্মল বাতাস, দুটোই মিলছে এই ছোট্ট সবুজ গ্রামে।